সকাল থেকে দফায় দফায় বৃষ্টি মালদায়, দফায় দফায় বৃষ্টিতে গরমে স্বস্তি। তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমায় স্বস্তি। শিলিগুড়িতেও দফায় দফায় বৃষ্টি। নদিয়ায় ফের ইডি হানা, পাসপোর্ট জালিয়াতিতে ইডি হানা। চাকদায় দুলাল সরকারের বাড়িতে ইডি। পাসপোর্ট তৈরির কাজ করতে নেই দুলাল, কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা ইডির। নদিয়ায় ফের ইডি হানা। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, দুলাল সরকারের বাড়িতে গেল ইডি, দুলাল সরকারের কি পরিচয়, কিভাবেই বা সে এই পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত থাকতে পারে? দেখো, দুদিন আগে গেটেতে অলোকনাথের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দিয়েছিল এবং প্রায় 10 ঘন্টা ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করেছিল। যদিও পরবর্তী সময় সে পিয়ার বন্ধে ছাড়া পায়। নতুন করে চাকদহ থানার ধুতুকাছি এলাকায় ইডি টিম আসা, সকালে ইডির একটি আধিকারিকরা একটি দল বেঁধে আসে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। দুলাল হালদার তিনি পাসপোর্ট তৈরি করতে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং এর সাথে তিনি যুক্ত ছিলেন বলে ইডি আধিকারিকরা জানতে পেরেছে। এই নিয়ে সকাল এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত দুলাল হালদার দীর্ঘদিন ধরেই পাসপোর্ট তৈরির সাথে যুক্ত ছিলেন বলে ইডি জানতে পেরেছে। সেই অনুযায়ী কিন্তু তদন্ত চলছে। এখনো পর্যন্ত কয়েক ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে রয়েছে, বাইরে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ। দুদিন আগেই এই নদিয়াতেই ইডি হানা দিয়েছিল পাসপোর্ট জালিয়াতিতে। গেদে সীমান্তে হানা দেয় ইডি। উত্তর 24 পরগনার বিশার পাড়াতেও ইডি হানা। আর আজ আবারও নদিয়ায় ইডি হানা, পাসপোর্ট জালিয়াতিতে দুলাল সরকারের বাড়িতে এবার ইডি। পাসপোর্ট তৈরির কাজ করত দুলাল এবং কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা দেয় ইডি। কাস্টমস অফিসার সেজে প্রতারণা, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কাঁচরাপাড়া থেকে গ্রেফতার এক। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়ি। ধৃতের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কাঁচরাপাড়া থেকে গ্রেফতার এক। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়িও। ধৃতের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কাস্টমস অফিসার সেজে প্রতারণা করত ধৃত। চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ। যদিও যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেটি এয়ারগান বলেই জানা যাচ্ছে। এয়ারগান দেখিয়েই ভয় দেখাতো ধৃত। কাস্টমস অফিসার সেজে প্রতারণার অভিযোগ। হ্যাঁ, আপনি কি কাস্টমসে কাজ করেন? এয়ারপোর্টে কাস্টমের আন্ডারে কাজে লাগিয়ে দেবে এই করে উনি ওনার থেকে টাকাটা নিয়েছিলেন। যেহেতু ওনার ছেলে শিক্ষিত বলে তাই উনি কোনো কাস্টম অফিসার না, উনি এত ফুল ফেক। উনার গান থেকে শুরু করে উনার আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে সবকিছু। উনি একটা হুডার লাগানো ভাড়া নেওয়া গাড়ি, যেটা আমরা থানাকে হ্যান্ড ওভার করে দিয়েছি ধরে। প্রচুর টাকা ছিল, প্রচুর সোনা ছিল, প্রচুর গহনা এবং আর্মস ছিল। এখন একটা আর্মস পাওয়া গেছে। হ্যাঁ, রিকভারি হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইয়ার গান। ওইটা দিয়ে ভয়ভূত দেখাতো এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে এরকম চাকরি দেব বা দেব, সোনা দেব, এই করে টাকা নিয়েছে। গ্রাম্য বিবাদে গ্রেফতার ঘিরে উত্তেজনা। মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ। চন্দ্রকোনার জাড়া এলাকায় বিক্ষোভ অবরোধ। বিস্তারিত জানবো সুকান্তর কাছ থেকে। সুকান্ত, কি কারণে বিক্ষোভ আর কি কারণেই বা গ্রেফতারি? দেখো মিমি, অবরোধকারীরা যেটা দাবি তুলছেন, এলাকার এক যুবক সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়েছে। আর সেই যুবককে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি তুলেই কিন্তু এলাকার মানুষ তারা রাজ্য সড়ক অর্থাৎ চন্দ্রকোনা থেকে নিরপাই যে রামজীবনপুর রাজ্য সড়ক তার ছিল যারা এলাকায় তারা কিন্তু অবরোধ শুরু করেছেন। শুধু অবরোধ নয়, সকাল 7:15 থেকে এই অবরোধ চলার পর পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও কিন্তু অবরোধকারীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং এই আটক যুবককে মুক্তি দিতে হবে। এই দাবি তুলে কিন্তু অবরোধ কার্যত এখনো চলছে। ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ এসেছেন এবং পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যেটা অবরোধকারীদের দাবি যে তারা প্রতিশ্রুতি পেলেই তবেই তারা অবরোধ তুলবেন। আর প্রশাসনিক আধিকারিকরা তারা বোঝানোর চেষ্টা করছেন। খুব আশা করা যায় অল্প সময়ের মধ্যে অবরোধকারীরা তারা প্রতিশ্রুতি পেয়ে তারা অবরোধ তুলে নেবেন। মিবি, ধন্যবাদ সুকান্ত।
গাজন অনুষ্ঠান চলাকালীন বাইরে থেকে দুষ্কৃতী এসে হামলা করে। সেই হামলার প্রতিবাদ জানাতে গেলে সেই গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে কেস দেওয়া হয় এবং তাদেরকে আটক করা হয়। সেই কারণে আজ এই গ্রামবাসী জমায়েত হয়েছে এবং নিঃশর্তভাবে ওই ছেলেদেরকে আমরা মুক্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ না এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ চলতে থাকবে। 10 জনের বিরুদ্ধে আরো কেস দেওয়া আছে, ওই কেস তুলে নিতে হবে আর ওই ছেলেটিকে ছাড়তে হবে। যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। চাঞ্চল্যকর একটা খবরে আমরা নজর রাখবো। চোর ধরতে গিয়ে পুলিশের গাড়ির চালকের মৃত্যু। ষাঁড় চুরি করে পালানোর সময় দুষ্কৃতীদের তাড়া, পুলিশের তাড়া খেয়ে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা। এই মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ, সেই মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ তাড়া করে দুষ্কৃতীদের, পুলিশের তাড়া খেয়ে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা। আর সেই সময় দুষ্কৃতীদের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা, দেখুন সেই ছবিটা। পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রামের রেয়াপাড়ায় ঘটেছে এই ঘটনা। পুলিশের গাড়ির চালকের মৃত্যু হয়েছে। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, ঠিক কি ঘটেছিল? মানে সিসি ক্যামেরার ফুটেজ যা দেখছি এ তো আমরা সিনেমার পর্দায় দেখি। সিনেমাকেও হার মানাবে এবং সিনেমার পর্দায় যা দেখি তার থেকেও ভয়ঙ্কর ঘটনা। আসলে এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বাড়ছিল, চুরি ছিনতাই বাড়ছিল। এমন খবর সামনে আসার পর থেকে টহলদারিও বাড়ানো হয়েছিল বলে যেটা খবর পাচ্ছি। এবং মিমি, যেটা দেখা গেল কি না, নন্দীগ্রামের রেয়াপাড়া অর্থাৎ 2 নম্বর ব্লক এলাকায় এই ঘটনা ঘটেছে আজ ভোর রাতে, যখন কিনা চুরি করে পালাচ্ছিল ষাঁড়। এলাকায় ষাঁড় যেটা ছিল রাস্তায় ঘোরাফেরা করছিল, সেই ষাঁড় চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাড়া করে পুলিশ। তাড়া করতে গিয়ে দুষ্কৃতীদের যে 10 জনের দল ছিল, এখনো পর্যন্ত জানা যাচ্ছে তারা গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের রাস্তা আটকাতে চায় পুলিশ। গাড়ি, পুলিশের জিপ একেবারে বলা যায় রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে সেটাকে আটকাতে গেলে তখনই কিন্তু দ্রুত গতিতে দুষ্কৃতীদের গাড়ি সেই গাড়িতে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের, অর্থাৎ পুলিশ গাড়ির চালকের। নন্দীগ্রামের রেয়াপাড়া পুলিশ থানার যে ড্রাইভার গাড়ির, তার মৃত্যু হয় যুবকের, এবং 3 জন পুলিশ কর্মী আরো আহত হয়েছে। দুষ্কৃতীদেরকে চিহ্নিত করা গেছে? তারা কি ধরা পড়েছে? দুষ্কৃতীদের ধরার এখনো যায়নি, দুষ্কৃতীরা পালিয়ে গেছে মিমি। তার থেকে বড় কথা যেটা হলো, নন্দীগ্রামের রেয়াপাড়া হাসপাতালে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ চালাচ্ছে বা দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা, যাকে ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড, ধুন্ধুমার কাণ্ড। সুজিত, তুমি সঙ্গে থাকো, সেই ছবিটাও আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। পুলিশের গাড়ির চালকের মৃত্যু হয়েছে, তারপর তার মৃতদেহ আটকে রেখে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সুজিত, যেরকম জানাচ্ছিলে, কি দাবি, কেন এই বিক্ষোভ? বিক্ষোভ তাদের যে এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে, পুলিশ নিষ্ক্রিয়, এবং তারই বলি পুলিশের যে একটা গা ছাড়া মনোভাব বা বলা যায় যে একটা ভালোভাবে যে বলা যায় নিরাপত্তা দেওয়ার ব্যাপার, সেটাতে অদূরদর্শিতার যে ঘটনা বা বলা যায় যে ঠিকঠাক করে যে হোমওয়ার্ক না করার ফলে পুলিশের, তার ফলে যে এলাকায় তাণ্ডব বাড়ছে দুষ্কৃতীদের, এত বড় ঘটনা ঘটলো তা নিয়ে তারা ক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন মৃতদেহ নিয়ে যে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তমলুক, সেটাকে এখনই ছাড়ছেন না তারা। এবং তারা বিজেপির কর্মী সমর্থক, স্থানীয় মানুষজন তারা জানাচ্ছেন যে এই ঘটনা শুধু নয়, দিনের পর দিন এমন ঘটনা ঘটছে, নন্দীগ্রাম জুড়ে এই ঘটনা ঘটছে, এবং তারপরেও কেন সতর্ক হচ্ছে না বা বলা যায় যে বিষয়টিকে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে না, সেই নিয়ে কিন্তু মিমি আজকে খুব একদমই বিক্ষোভ দেখায় বিজেপি। অনেক ধন্যবাদ তোমায় সুজিত। কিন্তু পুলিশ তো চেষ্টাই করেছিল দুষ্কৃতীদের ধরতে, সেই জন্য তো চোর ধরার জন্য পুলিশের গাড়ি রীতিমতো চেস করছিল দুষ্কৃতীদের। ষাঁড় চুরি করে পালানোর সময় দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ, পুলিশের তাড়াকে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই সময় দুষ্কৃতীদের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা, পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। নন্দীগ্রামের রেয়াপাড়ার সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। পুলিশের গাড়ির চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 3 পুলিশ কর্মী। রাস্তার মাঝখানে করে দাঁড় করে দেয়, তখন ওই পুলিশ গাড়িটা ধাক্কা মারার ফলে ড্রাইভার নামিয়ে বেরিয়ে চলে গেছিল, তার উপর দিয়ে গাড়িটা নিয়ে চলে গেছে। পুলিশ ড্রাইভার মারা গেছে। প্রচুর আতঙ্কে আছি।